যদি কেউ প্রজাদের সাহায্য করে অন্ন বা সোনা দিয়ে, তাহলে তার শাস্তি হওয়া উচিত। নিয়ম যাই হোক না কেন, আজ আমার জন্য কেউ অভুক্ত থাকবে না। কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে? হে ভগবান বিষ্ণু, আপনার ভক্তরা অভুক্ত থাকুক, এটা তো আপনিও চাইবেন না। আমি জানি, আমি এদেরকে সাহায্য করতে চাই। আমাকে সাহায্য করুন, আমাকে শক্তি দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আমি তোমার বিরুদ্ধে গিয়েও তোমার সঙ্গে ছিলাম। মিথ্যে। সত্যি মা, ও তোমার প্রশ্নের উত্তর জানতো। ও আমাকে নিজেই বলেছিল ওই মায়াবী জঙ্গলে ও একটা ফল খেয়েছিল যা দেখতে একেবারে অন্যরকম ছিল, কিন্তু ওর স্বাদটা ছিল একেবারে আপেলের মতো। সেই জন্যই ওই প্রশ্নটা আমি বদলে দিয়েছিলাম মা। আর আমার সেই প্রশ্নই অন্য প্রশ্নকে জন্ম দিয়েছে, যে প্রশ্ন সবকিছু একেবারে পাল্টে দিয়েছিল। আর সেই জন্যই তুমি চন্দ্রকান্তাকে পরাজিত করেছো। তুমি জানো তো ধীর, আমি জিতলে তোমারও জয় হবে। আর যতক্ষণ না ওই তুকতাক আমার উপর থেকে যাচ্ছে, ততদিন আমি সবকিছু করতে পারি বিজয়গড় আর তোমাকে ওই জেলের মেয়ের হাত থেকে বাঁচানোর জন্যে। মা, তোমার কেন বিশ্বাস হয় না যে তোমার ধীর তোমার সঙ্গেই আছে? যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তোমার জাদু দিয়ে দেখে নাও। তোমার ধীর তোমার সঙ্গে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে থাকবে মা। আরে সোনার মুদ্রা, এগুলো কোথা থেকে পড়ছে? আরে কোথা থেকে পড়ছে? গ্রামবাসীদের ডাকো। হ্যাঁ হ্যাঁ। জাদু মুদ্রা আকাশ থেকে পড়ছে। আরে সবাই দেখো দেখো, সোনার মুদ্রা, সোনার মুদ্রা, চলো। আরে আরে সোনার মুদ্রা। ও হো হো হো, আহা। চন্দ্রকান্তা, ধীর ধীর। ধীর, পরীক্ষা তাকে করা হয় যে পর, কিন্তু তুমি তো আমার আপনজন, তাই না? ওঠো। যাও ধীর, আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম করি। মা, আয়না যে প্রলেপ বানিয়েছিল সেটা কোথায় বলো আমাকে। থাক, আমি খুঁজে নিচ্ছি। প্রলেপটা কোথায় রেখেছো তুমি বলো না, আমি তোমায় লাগিয়ে দিচ্ছি, দেখবে ব্যথা ঠিক হয়ে যাবে। এই আয়না আবার কোথায় গেল? আয়না, তাড়াতাড়ি কোনো প্রলেপ নিয়ে আয়, না হলে ধীরের সামনে আজকে আমার মুখোশ খুলে যাবে। ধীর ধীর ধীর, তাড়াতাড়ি চলো, ওখানে চন্দ্রকান্তা হাওয়ায় ভেসে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। যখন প্রলেপ চাইলাম তখন কেন এলি না? প্রলেপ যে লাগাবে সে তো চলে গেল। এরা তোমার ছেলে চলে গেল, চন্দ্রকান্তার নাম শুনেই চলে গেল।
ধীর, তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে আরে তোমার কিচ্ছু হতো না, তুমি বেঁচে যেতে। এতটুকু জাদু তো তুমি জানোই, সাধারণ মেয়ে হলে উপর থেকে নিচে নেমে আসতো, তুমি তো হাওয়াতে উঠছিলে। তোমার গয়না কোথায় গেল? প্রজাদের দিয়েছি, কিন্তু জানতে দিইনি যে আমি দিয়েছি। ধীর, বড়রা খিদে সহ্য করলেও বাচ্চারা পারতো না। আর যে নিয়মটা ভেঙে গেল সেটার তোমার নিশ্চয়ই মনে আছে, মা কি বলেছিল? তাহলে মাকে বলে দাও যে নিয়ম আমি ভেঙেছি, আমাকে শাস্তি দিক, প্রজাদের নয়। ওরা তো এটা ভেবেছে যে সোনার মুদ্রাগুলো জাদুতে এসেছে, আমি দিলে তো ওরা নিত না, তাই এরকমটা করেছি। চলো, নিয়ে চলো আমাকে মায়ের কাছে। ভালো কাজের শাস্তি দেওয়াটাকে ধীর সমর্থন করে না। ধীরের ভাগ্য খুব ভালো যে তোমার মতো স্ত্রী পেয়েছে ও। দেখো, ভালোবাসার জাদু শুরু। এবার এই জাদু তোমাকে অস্থির করে তুলবে। মনে রেখো, রত্নপ্রভাও মায়াবী অস্ত্রের শক্তি তখনই পেয়েছিল যখন ও রাজা জয়সিংহকে ভালোবাসতে শুরু করলো। বিজয়গড়ের রাজমহলে ভালোবাসার কোনো স্থান নেই। আমি আজকের রাতেই ভালোবাসায় এমন বিষ ঢালবো যাতে ওই মেয়েটা ধীরকে ঘৃণা করতে শুরু করে। ঘৃণা। উড়ে গেলাম। অন্ধ নাকি তুই? ইঁদুরের কথা ছাড়, আমার কথা শোন। আজ রাতে রানী ইরাবতী মহলে অনুষ্ঠান আয়োজন করেছে ধীর আর চন্দ্রকান্তার জন্য। দাসীর জন্য অনুষ্ঠান? আরে অনুষ্ঠানটা তো আমাদের জন্য হওয়া উচিত ছিল। আরে আমার দুষ্টু মিষ্টি, আমার কথা শোন। ধীরও তো থাকবে ওখানে। তারপর আমাদের প্রেমের জাদুতে ওকে কাছে টেনে নেব, ঠিক এইভাবে। আমরা এই খারাপ পোশাক পরে কি করে যাব? ধীরকে কি মুখ দেখাবো? আরে ওই চম্পা, আমাদের যে কাজ দিয়েছে তার থেকেই কাপড় চুরি করবো। ঠিক বলেছিস। তোমার মা তো আমাকে একদম পছন্দ করেন না, তাহলে আমার জন্য এত বড় অনুষ্ঠান? এটাও রাজমহলের নিয়মের মধ্যে। এত বড় অনুষ্ঠান আমি প্রথমবার দেখছি। উৎসবের রাত তো আজকে শুরু হয়েছে, আর এই রাত কোনোদিনই শেষ হবে না। কেমন অদ্ভুত একটা ভয় করছে। ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। এই অনুষ্ঠান তো একটা বাহানা। আমার মা তোমার কাছ থেকে এটা জানতে চায় যে তুমি মায়ের উপরে কিরকম টুকটাক করেছো। संभल संभल हट जरा बच के जरा उधड़ 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 उधड़
চন্দ্রকান্তা চলো এখান থেকে, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না। दिल में उतार लूं मैं चेहरा निखार लूं मैं जान अपनी আরে চম্পাই তোকে নাচাচ্ছে। बाहों का हार लूं मैं तन मन सा চল না তাড়াতাড়ি, আমি আর পারছি না। जरा जकड़ जकड़ उधड़ 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 ওই অনুষ্ঠানে তুমি এতটা অপমানিত হচ্ছিলে আর তুমি চুপচাপ সহ্য করে গেলে? ওই অনুষ্ঠান ছেড়ে তুমি চুপচাপ চলে কেন এলে না? আমার বন্ধু তো এমন ছিল না। এই চন্দ্রকান্ত আমার বন্ধু নয়, আর ওই চন্দ্রকান্তা অন্যরকম। আর ওই ধীর সেই ধীর নয় যাকে আমি সূর্য করে চিনতাম। এই ধীর অন্য কেউ। আমার তো মনে হতো ও তোমাকে ভালোবাসে, এই কারণেই আমি ওর সঙ্গে ছিলাম। আর ও কি করলো? একটা রীতি পালনের জন্য ভয়ানক একটা জঙ্গলে তোমাকে পাঠিয়ে দিল। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যে ও তোমাকে ভালোবাসে না। চন্দ্রকান্তা, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। বিজয়গড় ছেড়ে চলে যাব। আমরা সেখানেই চলে যাব যেখানে তোমার মা বাবা আছেন। চন্দ্রকান্তা, তোমার চোখে জল? চোখের জল নয়, কষ্ট এটা উমাং। আজ আমার মন ভেঙেছে। মন তো তখন ভাঙে যখন কোনো সম্পর্ক ভেঙে যায়। তুমি তো কখনো এই বিয়েটাকে বিয়ের মতন ভাবোইনি। তাহলে হ্যাঁ উমাং, যে পরিপ্রেক্ষিতে বিয়ে হয়েছিল মানতে পারিনি, কিন্তু এখানে আসার পর ধীর আমাকে তার ভালোবাসায় পরিপূর্ণ করে দিল। কি? হ্যাঁ উমাং, আমি ভালোবেসে ফেলেছি। আগে ওর সঙ্গে থাকতে পারতাম না, এখন ওকে ছাড়া থাকতে পারি না। ভালোবাসা এটা ওর শত্রু রাজ্য, আর আমি সেই শত্রু রাজ্যের যুবরাজ। ও আমাকে কি করে ভালোবাসতে পারে? একটা জেলের মেয়ে একজন মায়া কুমারকে কি করে ভালোবাসতে পারে? আমার মনে হচ্ছে চন্দ্রকান্তার মনে অন্য কিছু নিশ্চয়ই আছে। এর উত্তর শুধু চন্দ্রকান্তাই দিতে পারবে। চন্দ্রকান্তা, তুমি এখন যা বললে সেগুলো কি সত্যি? চন্দ্রকান্তা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একান্তে। চন্দ্রকান্তা, জানি না আমি ওই অনুষ্ঠানে কি খেয়ে ফেলেছিলাম। আমার কোনো হুঁশ ছিল না। আর কি করছো তুমি? এতদিন তুমি যা চেয়েছো করেছো, এবার আমি যেটা চাই সেটাই করব। আমি কি করলাম? নিজেকে জিজ্ঞেস করো, আমার কাছে কোনো আশা করো না। আমি শুধু তোমাকে একটা প্রশ্ন করেছি। সম্পর্কই যখন এই প্রশ্ন করছো কেন, উত্তরই বা চাইছো কেন? দেখো, আমি জানি তুমি রেগে আছো, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করো। ঠকানোর জন্য না, আমাদের সম্পর্কের জন্য। দেখো, আজকের পর থেকে না আমি তোমার কাছ থেকে কিছু লুকোবো, আর না তুমি আমার কাছ থেকে কিছু লুকোবে। এইভাবে তো ভালোবাসা হয়। হ্যাঁ, সম্পর্কের কথা আর বলো না তুমি। ভরা সবাই আমাকে অপমান করলে, সবার সামনে আমার মাথা নিচু করে দিলে। ব্যাস, অনেক হয়েছে। তুমিও এবার আমার সামনে আসবে না, আমিও তোমার সামনে যাব না।
আচ্ছা ঠিক আছে, যাও, তোমার যেখানে যাওয়ার সেখানে যাও। কি হলো, দাঁড়িয়ে গেলে? তুমি যাবে না? বলো, তুমি আমাকে ছেড়ে কেন যেতে পারছো না? চন্দ্রকান্ত, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, বলো সত্যিটা কি? সত্যি কথাটা বলো আমাকে। তুমি কি ভালোবাসো আমাকে? না, তাহলে বিজয়গড় ছেড়ে চলে যাও। না, কেন? আমার জন্য? আমার রাজ্যের জন্য, আমার রাজ্যের সুরক্ষার জন্য। আমি সূর্যগড়ের কোনো ক্ষতি হতে দেব না, আর যতক্ষণ আমি এখানে আছি কোনো ক্ষতিও হবে না। তাহলে এটাই কারণ। ঠিক আছে, যদি এই কারণই হয় তাহলে ঠিকই আছে। কোথাও যেও না, এখানেই থাকো, এই মহলের মধ্যে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমরা এক ঘরেই থাকব, কিন্তু এক সঙ্গে নয়। আমি একটা শর্তে এখানে থাকব। প্রতিজ্ঞা করো, তুমি তোমার সীমা লঙ্ঘন করবে না। কথা দিলাম। ধীরকে তো ওর আসল জায়গা দেখালাম আমি। এবার এই রাজ্যে নিজের স্থানও অর্জন করতে হবে, আর সাথে মান সম্মান। এই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না। ব্যাস, অনেক সহ্য করেছি অত্যাচার, আর নয়। কথায় আছে, বউ মেয়ের মতো হয়, আর মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়। যে মেয়ে সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারে না, সে রাজত্ব কি করে সামলাবে? ইরাবতী চাক বা না চাক, আমি এই রাজ্যের রাজকুমারী হবই। আমি ধীরের সাথে থাকি বা না থাকি, আমি বিজয়গড়ে মাথা উঁচু করে থাকব। এবার কারোর সামনে নিজের মাথা হেঁট করব না, কোনো অবস্থাতেই নয়। এবার শুধু এটা জানতে হবে যে ইরাবতী সূর্যগড়ের বিরুদ্ধে কি নতুন ষড়যন্ত্র করছে। ঘাটের মরা, চুপ করে থাক। আর একটাও কথা বলবি না তুই আমার ছেলের বিরুদ্ধে। আমার ছেলে আমাকে কখনো ঠকাতে পারে না। শুনিসনি চম্পা কি বলল? যে ওই জেলের মেয়ে আমার ছেলেকে কিভাবে ধাক্কা মেরেছে, আর আমার ছেলে ধীর তার কিভাবে প্রতিশোধ নিয়েছে, দুজনের মধ্যে কিভাবে পর্দার দেওয়াল তুলে দিয়েছে। তুই এটাকে বলছিস আমার হার? করো না, নিজের ছেলের ওপরে এত বিশ্বাস করো না। একদিন এই ছেলেই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আমার মৃত্যুর নয়, ওই মেয়েটার মৃত্যুর। অনেক বড় বড় রাজা রানীকে দুটো জিনিসই শেষ করে দিয়েছে, এক অহং আর দ্বিতীয় ভ্রম। শেষ। আজ আমি তোকেই শেষ করে দিচ্ছি।